আল্লাহর হাবিব ডাক দেয়া কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ এ মালিক সালাম দিলেন শুধু আমাকে, আমার এতিম উম্মত যারা দুনিয়াতে আছে গো তাদেরকে কি সালাম জানাইবেন না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দেখছেন কি দয়ার নবী, ওখানে গিয়েও আমাদেরকে ভুলেন না। আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদেরকে আল্লাহ উপস্থিত করে রাখছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন, ও পয়গম্বর নামাজ পড়া, কারণ এখানে সব নবীদেরকে আল্লাহ উপস্থিত করে দিয়েছেন, সবাই অপেক্ষায় আছে গো, আপনি ইমাম হবেন, আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করবেন। এ মুসলমান, আল্লাহর হাবিব সেই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহর আরশ, সুবহানাল্লাহ বলে সব কিছু আল্লাহ পাক ভ্রমণ করাইয়া আল্লাহর হাবিবের সঙ্গে একান্ত কথাবার্তা শুরু করলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর, আপনি মেরাজের মধ্যে আসছেন, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। এ মালিক, তোমার জন্য ইজ্জত আর সম্মান, তোমার আজমত আর মর্যাদা নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ। এ মালিক সালাম দিলেন শুধু আমাকে, আমার এতিম উম্মত যারা দুনিয়াতে আছে গো তাদেরকে কি সালাম জানাইবেন না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দেখছেন কি দয়ার নবী, ওখানে গিয়েও আমাদেরকে ভুলেন না। আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মাঝখান দিয়ে কইতেছি, পুরা ঘটনা আমি বলতেছি, সময় যেহেতু কম। আপনারা যে এইভাবে কষ্ট করে বসে আছেন, এই জন্য আপনাদের মোবারকবাদ দেওয়া দরকার। আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা দান করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেন, আমিন বলেন। আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব যান যান। আল্লাহ পাকের কাছে হাবিব দরখাস্ত করলেন, আল্লাহ আমি তো আপনার সাথে সরাসরি কথা বললাম, মেরাজের মাধ্যমে আপনার সঙ্গে কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, সরাসরি কথা বললাম। আমার উম্মত যেন আপনার সঙ্গে কথা বলতে পারে, এর কোনো ব্যবস্থা করা যায় কিনা? সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিব আমার যান যান, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তো খুশিতে বাগবাগ। এই 50 ওয়াক্ত নামাজ যদি পড়ে, প্রতি ওয়াক্ত নামাজে তারা সরাসরি আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি, ওখানে গিয়েও আমাদেরকে ভুলে না। আমরা দেখবেন কিছু কিছু সাহেব আছে, কিছু কিছু জেন্টলম্যান আছে, কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে ঢুকে নিচে যে তার ড্রাইভার আছে এর কোনো খবরও থাকে না।
সে পেট ভরে খায় আসে, আইসা ড্রাইভারের জায়গায় তুই কিছু খাইছস? কই স্যার কোন সময় খাবো, আপনি কোন সময় নামেন? কথা বলে 50 টাকা দিয়ে কই পেট ভরে খায়, 50 টাকা দিয়ে পেট ভরে খাওয়া যায়। কথা বলেন, এরকমের কৃপণ আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব আল্লাহর আরশে গিয়ে আমাদেরকে ভুলেন নাই। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। হযরত মুসা জিজ্ঞাসা করে, পয়গম্বর, আল্লাহ পাক আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমার উম্মতকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। হযরত মুসা কন্যা না, আপনি আল্লাহর কাছ থেকে মাইনাস করেন, কমায়া নিয়ে আসেন, পারবে না। 50 ওয়াক্ত নামাজ পড়া বড় কঠিন ব্যাপার। আপনি বলুন গো, আল্লাহ যেন নামাজ আরো কমায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না, তাই কমায় দেন। আল্লাহ কোন যান 5 মাইনাস করে দিলাম। 50 থেকে 5 গেলে আর থাকে কত? 45। কথা বলেন ঠিক না? মুসা নবী কয় আরো কমান। আল্লাহ কয় আবার আইসেন কি লেগে? পারবো না। কয় যান আরো 5 কমাইলাম। কত? 40। আসলে আল্লাহ দিবেন কত? কথা কয় না, ঘুমাই গেছে। আল্লাহ দিবেন 5 ওয়াক্ত নামাজ, কিন্তু বারবার আল্লাহর কাছে নিয়ে যায়, আবার ফেরত পাঠায়। আল্লাহ প্রথমবার যাওয়ার পরেই তো বলতে পারতেন, নবী আমার যান যান 5 ওয়াক্ত রাখলাম, 45 মাইনাস করে দিলাম। কিন্তু এটা বুঝবেন না। আল্লাহ কয় আমার হাবিবকে আমি আমার কাছে নিয়ে আসলাম, আমার হাবিব বারবার আসে রে, বারবার যায়, এটা আমি আল্লাহর কাছে মজা লাগে। আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাশুক চরমজিস কিরামান কাতিবিনরা হাম খবর নেই। আশিক আর মাশুকের খেলা। এরপরে আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, তবে শুনেন গো, মন খারাপ করেন না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, আমি যা ওয়াদা করছি 50, যদিও পড়বে 5, সওয়াব দেব 50। আরো আস্তে সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ।